দেয়ালের কান না থাকলেও কান আছে ফোনের। আপনার সব সময়ের সঙ্গী মুঠোফোনে ওত পেতে আছে ভার্চুয়াল গোয়েন্দা। দেখতে পায় ক্যামেরার চোখ দিয়ে, শুনতে পায় ফোনের কথাবার্তা। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠানো টেক্সট, ভয়েস কল, ইমেজ সবকিছুই হাতিয়ে নিতে পারে বিশেষ কোনো গোষ্ঠী, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কিংবা স্বৈরাচারী সরকার। গোপন নজরদারির কাজে যে ধরনের প্রোগ্রাম ব্যবহার হয় তাকে বলা হয় স্পাইওয়্যার। বর্তমানে প্রচলিত হ্যাকিং সফটওয়্যারের মাঝে সবচেয়ে অত্যাধুনিক আবিষ্কার হচ্ছে পেগাসাস। পেগাসাসের প্রধান টার্গেট হন মূলত সরকারের বিপক্ষ দলের নেতাকর্মী, সাংবাদিক, শিল্পপতি, আইনজীবী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নজরদারির ক্ষেত্রে বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ব্যবহার করে থাকে ভেহিকেল মাউন্টেড ডাটা ইন্টারসেপ্টর, মোবাইল ইন্টারসেপ্টর, পেগাসাস সফটওয়্যারের মতো যন্ত্র ও প্রযুক্তি। সম্প্রতি গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকার এসবের পেছনে ব্যয় করেছে কোটি কোটি টাকা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনের পর বিশ্বজুড়ে আলোচনায় আসে পেগাসাসের নাম। আইএসও কিংবা অ্যান্ড্রয়েড, ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি এই গুপ্তচর সফটওয়্যারের মাধ্যমে হ্যাক করা যায় যে কোনো ধরনের স্মার্টফোন। ব্যবহারকারী জানতেও পারেন না তিনি হারিয়েছেন ফোনের নিয়ন্ত্রণ। একসময় ফিশিং লিঙ্কে ক্লিক করলে হ্যাক হতো ফোন। পেগাসাসের ক্ষেত্রে এসব কিছুই লাগে না। নিরীহ কোনো মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপ কল থেকেও জিরো ক্লিক পদ্ধতিতে ইনস্টল হয়ে যায় এই আড়িপাতার যন্ত্র। পেগাসাসের দুর্ধর্ষ ফিচার হচ্ছে এটি যে কোনো সময় যেমন স্বয়ংক্রিয়ভাবে ফোনে জায়গা করে নিতে পারে, তেমনি চুপিসারে মুছে দিতে পারে নিজের অস্তিত্ব। দূর থেকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সফটওয়্যারটি একবার ইনস্টল হলে ভয়েস কল, মেসেজ ছাড়াও টাইপ করা পাসওয়ার্ড, কন্ট্যাক্ট লিস্ট, ক্যালেন্ডার, ইন্টারনেটের ব্রাউজিং হিস্টরি, ফোনের মাইক্রোফোন দখলে নিতে পারে। ইচ্ছে মতো চালু করতে পারে ফোনের ক্যামেরা, জিপিএস, ডাটা, ইমেল, লাইভ মনিটরিং তখন গুপ্তচরের হাতের মুঠোয়। অনেক ক্ষেত্রে স্পাইওয়্যারটি নিয়ে নেয় স্মার্টফোনের রুট প্রিভিলেজ ও জেইল ব্রেকের মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণ। তখন ফোনের মালিকের চাইতেও ক্ষমতাবান হয়ে যায় জুড়ে বসা গোপন এই সফটওয়্যার। পেগাসাসের আক্রমণ থেকে বাঁচার কার্যকর কোনো উপায় এখনও আবিষ্কার হয়নি। যত নিরাপদ ফোনই হোক, স্পাইওয়্যারটির কাছে হার মানতে বাধ্য। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের অজানা দুর্বলতাও বের করে ফেলতে পারে পেগাসাস। প্রযুক্তিবিদরা বলছেন, গুপ্তচর সফটওয়্যারের এই ধরনের আক্রমণ রুখতে সত্যিকার অর্থে সাধারণ ব্যবহারকারীদের কিছুই করার নেই। সে কারণে বলা যায়, আপনার হাতে থাকা ফোনটি হয়তো আপনার অজান্তেই সরকারের কাছে পাঠিয়ে দিচ্ছে সব তথ্য। 2021 সালে আল জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল থেকে ইন্টারনেট ও মোবাইল ফোনে নজরদারি করার প্রযুক্তি আমদানি করেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী। ভারত, পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, রুয়ান্ডা সহ মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার বিভিন্ন দেশের সরকার বিরোধীদের উপর নজর রাখতে ব্যবহার করে আসছে এই সফটওয়্যার। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোই মূলত পেগাসাসের ক্রেতা। বর্তমান তথ্যযুদ্ধের দুনিয়ায় ভয়াবহ ক্ষমতাধর হয়ে উঠছে পেগাসাসের মতো স্পাইওয়্যার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।